48 বোতল নিষিদ্ধ ফেনসিডিল সহ গ্রেপ্তার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার চরবিনপাড়া এলাকায়। ধৃতের নাম মুস্তাকিম শেখ। জানা যায়, পুলিশ নিষিদ্ধ ফেনসিডিল কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মুস্তাকিম শেখকে প্রথমে গ্রেপ্তার করেন। এরপর তাকে আদালত 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। মুস্তাকিম শেখকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ তার বাড়ির কাছ থেকে নিষিদ্ধ নেশাদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেন। ধৃত ফেনসিডিল ব্যবসায়ী মুস্তাকিম শেখ দীর্ঘদিন ধরে এই নেশাদ্রব্য কারবারের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন থানায় তার নামে লিখিত অভিযোগ আছে বলে জানা গেছে। ফেনসিডিল কারবারের সঙ্গে যুক্ত মুস্তাকিম শেখের সঙ্গে আর কে কে যুক্ত আছে সে বিষয়ে তদন্ত শুরু করেছেন ভগবানগোলা থানার পুলিশ। ধৃতকে আগামীকাল ফের বহরমপুরের এনডিপিএস আদালতে তোলা হবে। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। কালকে অ্যাকচুয়ালি একজন পুরনো কেসে একজন আসামি ছিল এনডিপিএস কেসে, তো সেই কেসে তাকে রিমান্ডে নেওয়া হয়। মুস্তাকির নাম, বাড়ি চরবিনপাড়াতে। তো ওর কনফেশনাল স্টেটমেন্টে ও বলে যে ওর বাড়ির কোর্টইয়ার্ড, যেটা বাড়ির পিছনে হচ্ছে, কিছু ফেনসিডিল রাখা আছে, যেটা হয়তো ও যারা পার্টনার ছিল আরও 3 জন ওর সাথে যুক্ত ছিল, তারা ওই সময় পার করতে পারেনি। তো সেই মতো ওর দেখানো মতো আমরা সেখানে স্পটে যাই। স্পটে গিয়ে পুরোটাই মানে পুরো প্রসিডিওরটাই আমরা ভিডিওগ্রাফি করি, এবং ভিডিওগ্রাফি করে সেখানে হচ্ছে প্রায় 48 বোতল মতো ফেনসিডিল পাওয়া গেছে। স্যার, এ কি আগে থেকে ব্যবসায়িক? হ্যাঁ, আগেও ব্যবসা করেছে। এর আগেও হচ্ছে রানীতলা থানার একটা পুরোনো কেসে ওর অ্যারেস্ট হয়নি, ওই কেসে ও আছে। জিয়াগঞ্জেও একটা কেসে মনে হয় ওর নাম আছে। যাকে ধরেছেন তার নাম মুস্তাকিম শেখ। এর সঙ্গে আরো কতজন জড়িত আছে এরকম কিছু জানা গেছে? এর সাথে আরও 3 জন আছে, তার মধ্যে একজন অলরেডি কাস্টাডিতে আছে আর 2 জন পলাতক আছে। তাদের খোঁজও তল্লাশি চলছে।